মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই। প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি। ইভেন দো সারাটা জীবন যেন তোমার এই হাসি আমি দেখতে পারি। তা আমি বাসায় কথাবার্তা ফাইনালি বলে রেখেছি। মিথিলা? মিথিলা? হ্যাঁ, হ্যাঁ। বলেন না। আমি এখানে আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টে কথা বলছি আর তুমি ফোন নিয়ে বিজি। সরি। আচ্ছা, তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা? ফোন কেন? ফোন কেন আমাদের মাঝে আসবে? একটু দাও না, আমি তো। সাদমান, তুমি লাস্ট একটু আগে সাদমানকে ট্রাই করলে? আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সাদমানকে মনে করা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? এমনি কল করেছিলাম, এমনি। বাই দ্য ওয়ে, আমি সাদমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম অ্যান্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। ডান। ফেসবুক থেকে ব্লক করা ডান। আচ্ছা, তুমি আর কোন কোন ছেলের সাথে ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে টাচে থাকো? চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। Let's go. রাসেল ওরা ছাড়া আর কেউ নেই। রাসেল পিয়াস, তাই তো? ওকে, আমি রাসেল আর পিয়াসকেও ব্লক করে দিলাম, কারণ আমি চাই না আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ? ফিউচার ওয়াইফ? আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। কি ভেবেছেন কি? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আর ইউ ক্রেজি? তুমি আমার ফিউচার ওয়াইফ, এতটুকু আমার অধিকার আছে না? আপনার মতো টক্সিক ছেলেকে আমি বিয়ে করবো? নেভার। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। হাই ম্যান, সমস্যা কোথায় আপনার? যে আমার লাভার, যে আমার ফিলিংসে ব্যাঘাত ঘটাবে, তাকে তো আমি অ্যালাউ করবো না, কোনোভাবে তো অ্যালাউ করবো না। ওকে, থ্যাংক ইউ। মিথিলা, খিরে এখনো ঘুমাসনি? না মা, ঘুম আসছে না। আচ্ছা, সাদমানের খবর কিরে? কদিন ধরে ছেলেটাকে দেখি না। সাদমান? হানমান তো অনেক ভালো আছে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আমাকে টাইম দেওয়ার সময় আছে নাকি ওর? কি প্রেম করে? আমি তো ভেবেছিলাম তোরা যতই মুখে মুখে বলিস না কেন তোরা প্রেম বিরোধী। ভাবলাম তোরা অবশ্যই প্রেম করবি, এখন দেখি না, তোরা নিজেদের কথাটাই ঠিক রাখলি। জানো তো মা, আমাদের একটি প্রশ্ন উত্তর দাও তো। মানুষের কথা রাখা বেশি ইম্পর্টেন্ট নাকি মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই মানসিক শান্তিটা, কিন্তু এই কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না মা, এমনি জিজ্ঞেস করলাম। শোন, মাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ বল। মা, বললাম তো কিছু না। তুমি রুমে যাও না, টেনশন করার কিছু নেই। যাও না। ইচ্ছা
হ্যালো, এই তুই তো ভালো টাইমে কল করছিস, হ্যাঁ একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আগে তোরটা বল। আগে তোরটা বল না। আচ্ছা শোন, কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড় লোক, বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে নিব, আর তোকে নিয়ে যাব। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে, হ্যাঁ?